হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফার স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি 22,000-এর উপরে ক্লোজিং নিয়েছে এবং আজকের প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট আজকে একটু গ্যাপ আপ মুভমেন্ট হয়েছিল এবং তারপরে কিন্তু একটা রেঞ্জের মধ্যে কিন্তু সারা দিনটা কাটিয়েছে এবং আমরা এখানে একটা দুটো রেঞ্জ পাচ্ছি, আপাতত একটা ছোট্ট রেঞ্জ পাচ্ছি। সেই রেঞ্জটা হলো 22,000 থেকে ঠিক এই 22,100 পর্যন্ত। এই যে ছোট্ট রেঞ্জটা পাচ্ছি, এই যে জোনটার মধ্যে কিন্তু আজকে পুরোটা দিন কিন্তু টাইম পাস করেছে মার্কেট। তো মেবি কালকের জন্য আমাদের যদি মার্কেটের ডিসকাশন করতে হয় তাহলে কিন্তু একটা চান্সেস থেকে যাবে, যেহেতু মার্কেট এই জোনটাকে অনেকটা সময় ধরে কনসিডার করছে। তো অনেকটা বেশি পসিবল কেস থাকবে যে মার্কেট এখানে একটা গ্যাপ আপ ওপেনিং দিতে পারে মার্কেট 22,100 বা 150-এর কাছাকাছি। তো এইটা হিসাবে আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি এবং ডাউন সাইড যদি আমরা দেখি, ডাউন সাইডে কিন্তু একটা গ্যাপ এখনও পর্যন্ত ফিল করেনি মার্কেট। তো মার্কেট এই অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি যে মার্কেট কিন্তু একটা বিজনেস দেখাতে পারে। এবং আপসাইডের যদি রেজিস্ট্রেশন আমরা বলি তাহলে কিন্তু 22,150 এটা কিন্তু একটা রেজিস্টার হিসাবে কাজ করবে এবং আফটার ব্রেকআউট দিস লেভেল কিন্তু এখানে আমরা 22,300 বা 350 পর্যন্ত অথবা 400 পর্যন্ত কিন্তু একটা মার্কেট আমরা এখানে দেখতে পেতে পারি। তো আপাতত ওভারঅল আমরা এখানে একটা বুলিশ সেন্টিমেন্ট মার্কেটে দেখতে পাচ্ছি। তো মার্কেট যদি সামহাও যদি আমরা দেখতে যাই যে 22,000 বা এই যে জোনটার নিচে আসে, এই যে গ্যাপটা ফিল করার পরেও যদি এই জোনটার নিচে আসে তাহলে কিন্তু মার্কেট দেন আবারও কিন্তু বিয়ারিশ একটা মুভমেন্ট দেখাতে পারে 21,800 পর্যন্ত। ঠিক আছে, তো আমরা যদি ডেলি বেসিসে দেখি তাহলে ডেলি বেসিসে আমরা যদি দেখি তাহলে কিন্তু আজকে একটা ডোজি টাইপ ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাবো। তো অলমোস্ট আমরা এখানে একটা ডোজি টাইপ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো মেবি ডোজির যেটা রুল হয়, ডোজি কিন্তু যেদিকে ব্রেকআউট এবং ব্রেকডাউন হয় সেই অনুযায়ী কিন্তু সেই দিকে কিন্তু মুভমেন্টটাও আমরা দেখতে পাই জেনারেলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট এখানে কিন্তু ডবল টপের কাছাকাছি এখানে আছে। এই দুটো টপ 7 ফেব্রুয়ারি যে টপ করেছিল এবং আজকে সেম টপের কাছে কিন্তু মার্কেট কিন্তু ক্লোজিং দিয়েছে। তো মেবি মার্কেট একটা ব্রেকআউট রেঞ্জের কাছে দিতে পারে এবং আমাদের যদি আমরা দেখি যে উইকলি বেসিসে, কারণ আজকের উইকলিতে লাস্ট ডে ছিল, তো উইকলি বেসিসে আমাদেরও একটা ভিউ রাখা উচিত। তো উইকলি বেসিসে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রিভিয়াস উইকের উপরে কিন্তু ক্লোজিং হয়েছে। তো মার্কেট কী করছে, মার্কেট কিন্তু এই উইকে কিন্তু 22,000 উপর ফাইনালি কিন্তু ভালোভাবে কিন্তু সাস্টেন নিয়েছে। আমরা যদি লাস্ট 4 উইকস দেখি তাহলে কিন্তু মার্কেট কিন্তু 22,000 নিচে কিন্তু সাস্টেন হচ্ছিল না কোনোভাবেই। এখানে যদি দেখি আমরা 21,850 পর্যন্ত গেছিলো, কিন্তু তারপরে উইকে সেটাও কিন্তু 21,800 নিচে। তো আজকে ফাইনালি 4 উইক পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইনালি মার্কেট যেটা উইকলি বেসিসে কিন্তু 22,000 উপর ক্লোজিং দিয়েছে। তো মেবি সামনের সপ্তাহের দিকে অবশ্যই একটা বুলিশ আমরা দেখতে পেতে পারি। তো এই ক্যান্ডেল ওয়াইজ এই বেসিসে, ঠিক আছে। তো আমরা একটু দেখে নেবো যে নিফটি ব্যাংক কী করেছে। তো নিফটি ব্যাংক আমরা যদি দেখছি অলমোস্ট 200 টাকার কাছে কিন্তু এখানে অলরেডি বুলিশ আছে মার্কেট। এবং আজকে যদি আমরা এটা উইকলি ক্যান্ডেল আছে, উইকলি ক্যান্ডেল আমরা যদি দেখি তাহলে কিন্তু এটাও কিন্তু প্রিভিয়াস উইকের থেকে কিন্তু উপরে ক্লোজিং দিয়েছে। কিন্তু ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু লাস্ট যে উইক বিগ ক্যান্ডেল ছিল এর উপরে কিন্তু ক্লোজিং দিতে পারে, এর কিন্তু এর উপরে ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট কিন্তু এর উপরে ক্লোজিং দিতে পারেনি। ঠিক আছে, তো সেম এটাও কিন্তু এটা একটা রেজিস্টার হিসেবে কাজ করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 46,500 এই যে জোনটা আছে, 46,500 কিন্তু একটা ভালো রেজিস্টার হিসেবে কাজ করছে ব্যাঙ্ক নিফটির জন্য। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নেবো যে ডেলি বেসিসে কীরকম সেন্টিমেন্ট কাজ করছে। ডেলি বেসিসে আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল আপাতত আমরা দেখতে পাচ্ছি। তো মেবি আমরা এখানে অলরেডি দেখেছি যে এইখানটা আমরা একটা প্যাটার্ন পাচ্ছি। তো এইখানটা মেবি মার্কেট এই জায়গাটা একটু পজ নিচ্ছে। এটা কিন্তু ব্রেকআউট যদি হয় তাহলে কিন্তু 46,900-এর পর কিন্তু 48,200 পর্যন্ত মার্কেট এখানে যেতে পারি। আদারওয়াইজ যদি এই যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলে যদি লো ব্রেক হয়, ঠিক আছে, এখানে লো যদি ব্রেক হয় তাহলে কিন্তু মার্কেট আবার আমাদের কিন্তু 45,500 দিকেও একটা মুভমেন্ট দেখাতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো সেন্টিমেন্ট। এবং আমরা যদি আওয়ারলিতে দেখি, ঠিক আছে, তাহলে আমরা যদি একটু আওয়ারলিতে দেখি তাহলে এখানেও কিন্তু একটা রেঞ্জ বাউন্ড এখানে আমরা মার্কেট দেখতে পাবো। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 46,700-এর কাছ থেকে কিন্তু এখানে একটা মার্কেট রিজেকশন দিয়েছে। এই ক্যান্ডেলে আমরা সিম্পলভাবে সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছি। তো এই জোনটা একটা পজিটিভ জোন এখানে কিন্তু মার্কেট করছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 46,400 লেভেল থেকে 46,800 এই যে জোনটা, এই জোনটা কিন্তু একটা পজিটিভ জোন হিসেবে কাজ করতে পারে। আফটার ব্রেকআউট দিস লেভেল এটা কিন্তু একটা ভালো মুভমেন্টটা দিতে পারে মার্কেট। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা এই ভিডিওতে ডিসকাস করলাম যে নেক্সট উইকের জন্য কীরকম নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে কীরকম ভিউ থাকতে পারে। তো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।